এই জমিন থেকে নানা প্রকারের ফসল আমরা পাই, এই জমি থেকে সমস্ত জিনিস আমরা উপার্জন করি। এই জায়গা থেকে আমরা ধন সম্পদ টাকা পয়সা জমা করেছি। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক পড়ে যাবে, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন এত সুন্দর করে টেলস বিছে ঘর করেছেন, এত জমি জায়গা করেছেন, কাটিহার মেন টাউনে জায়গা নিয়ে মার্কেট করে দিয়েছেন। সময় আসবে যখন, সে সময় আপনার সঙ্গী সাথী হয়ে কিছুই যাবে না। আমরা এই জায়গা থেকে জীবিত থাকাকালীন, বেঁচে থাকাকালীন, মরার আগে আগে আমরা যদি সুন্দর করে কিছু টাকা পয়সা আমরা যে ইনকাম করি, আমরা যেখান থেকে সুন্দরভাবে উপার্জন করি, 100 টাকা কিছু এরকম ধন সম্পদ অনেক ধরনের মানুষ আছে, কেউ 10 লক্ষ টাকা দেওয়ার মতো এরকম ক্ষমতা রাখে, কেউ 10,000 দেওয়ার ক্ষমতা রাখে, কেউ 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, কেউ 10 টাকা দেওয়ার ক্ষমতা রাখে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের মালগুলোকে সুন্দর করে ভালো পথে খরচ করো, ফি সাবিলিল্লাহ, সেই জায়গাতে খরচ করো। আমরা যদি সুন্দর করে আমাদের মাল ধন সম্পদ যে আল্লাহ দিয়েছেন, আমরা যদি ভালো কাজে লাগাতে পারি, আমরা যদি আল্লাহর পথে খরচ করতে পারি, তাহলে পরকালে আমরা সুন্দরভাবে সাফল্য পাব, আমাদেরকে সাফল্য মণ্ডিত করা হবে। আর যদি এই আল্লাহর জমি থেকে যে মাল আমরা পাই, এই মালগুলোকে যদি সঠিক পথে খরচ না করি, তাহলে এই মাল, বিশ্বনবী বলেন, যেই মালের যাকাত বের করা হয় না, যেই মালের ওসুর বের করা হয় না, যারা আল্লাহর পথে দান করে না, ওই মালগুলি এমন ভাবে দাঁড় হবে, সে সময় ওই মালগুলো থেকে সাপ তৈরি করা হবে, বিচ্ছু তৈরি করা হবে। সেই মালগুলোকে আমরা আজকে ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, ব্যাংক থেকে টাকা উঠাতে আমাদের এমন হয় যে বলার সীমা নাই, এত দুঃখ লাগে। সেই জায়গা থেকে বের করে মসজিদ মাদ্রাসাতে দেওয়ার আমাদের ক্ষমতা হয় না, আমাদের ইচ্ছা হয় না। হে বাপজান আমার, শুনে রাখুন, সেই মালগুলিকে সাপ করে, বিচ্ছু করে আপনার গলাতে এরকম ভাবে দমড়িয়ে দেওয়া হবে, আপনার গলাতে লটকে দেওয়া হবে। সেই মালগুলো আপনাকে বলবে, আনা কানজু কমালুক, আমি হলাম তোমার ধন সম্পদ, আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার ধন সম্পদ, আমি হলাম তোমার ব্যাংক ব্যালেন্স টাকা, আমি হলাম তোমার ধান, আমি হলাম তোমার ভুট্টা। যে ভুট্টা ধান রসর বের করে না, যারা টাকার যাকাত বের করে না, সোনা চাঁদের যাকাত বের করে না, হে বাপজান আমার, এমন একটা সময় আসবে, ওই সময় আমাদের সকলকে দাঁড় হতে হবে। ওখানে দাঁড় হয়ে সমস্ত বান্দা বান্দিরা ত্রাহি করবে, ছোটাছুটি করবে। সেই সময় আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনার ভাই আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার বোন আপনার কাজে আসবে না। সেদিন নিজের নিজের আমল নামা নিয়ে ত্রাহি করবে, ছোটাছুটি করবে। সেই ভীষণ দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বার্তা দিলেন, হে বান্দা, সেই দিনের জন্য আগে কিছু পুঁজি এমন করে পাঠিয়ে দাও, যাতে করে তোমাদের সেই জায়গাতে তোমরা লাভবান হতে পারো, তোমরা সাফল্য হতে পারো। দ্বিতীয় জায়গাতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, বান্দারে,
তোমাদের প্রিয় মাল বাড়িতে রয়েছে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, মহাব্বতের মাল, তোমাদের পছন্দনীয় মাল আল্লাহর পথে খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মুমিন হতে পারবে না। হে বাপজান আমার, এই আয়াতখানে আমরা ভুরি ভুরি শুনে থাকি। এই জায়গাতে আয়াতের ব্যাখ্যা যখন বিশ্বনবীর মুখ থেকে শুনলেন, আবু তালহা বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, নবী গো, আমার প্রিয় মাল হিসাবে বাইরহা নামের খেজুরের বাগান। হে নবী, আমার সব থেকে প্রিয় মাল, আমার সব থেকে মহাব্বতের মাল এই যে দেখছেন বাইরহা নামের খেজুরের বাগান। নবী গো, এই প্রিয় মাল, এই মহাব্বতের মাল আমি আবু তালহা আপনার হাতে ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। হে বাপজান আমার, সব থেকে বড় কথা, এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, 2 দিনের জন্য। সবাই যখন আসবে, কোন হালাতে মানুষের মত হবে কেউ বলতে আমরা পারবো না। হে বাপজান আমার, এই মাদ্রাসাতে দেবেন, এটা একটা সাদকা জারিয়া হবে। বিশ্বনবী বলেন, খাস করে মানুষ যখন মারা যায়, কোনো আমল করার আর কোনো পথ থাকে না। জীবিত থাকাকালীন একজন ফকিরকে 10 টাকা দিলেন, আপনি ঘাটায় রাস্তায় চলতেছেন, চলতে এরকম রাস্তা পথে একটা ইট বা পাথর কিছু এরকম কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সরিয়ে দিলেন, সেই জায়গা থেকে আপনার নেকি হয়ে গেল। আপনি ফকির মিসকিনকে দান করলেন, মাদ্রাসাতে দিলেন, মসজিদ তৈরি করলেন, এইরকম ভাবে নামাজ রোজা করলেন, আপনার নেকি বৃদ্ধি হতে থাকলো। কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে গেলেন, বা আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের কোনো আর নেকির রাস্তা থাকবে না। বিশ্বনবী বলছেন, কিন্তু শুনে রেখো, কেউ যদি বেঁচে থাকাকালীন 3 খানা কাজ করতে পারে, মরে যাবে, দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের খাস করে ওয়াসিম দয়া দেখুন।